নমস্কার বন্ধুরা, মুখরোচক হেঁসেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোচার চপের রেসিপি, যা দোকানের থেকেও হয় খেতে বেশি টেস্টি এবং অবশ্যই হেলদি। আমার মায়ের এই রেসিপি, যা আমি আপনাদের করে দেখাবো সমস্ত ছোটোখাটো টিপসের সাথে। চটপট দেখে নেব এই রেসিপি, তবে তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটিকে প্রেস করুন। রেসিপি ভালো লাগলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। এই রেসিপির জন্য আমি নিয়েছি একটা মাঝারি সাইজের মোচা, যা কুচিয়ে সেদ্ধ করে রেখেছি, 3টে মাঝারি সাইজের আলু, যা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, কুচনো কাঁচা লঙ্কা, 2 চা চামচ আদা রসুন বাটা, কুচনো কিশমিশ, 2 থেকে 3টে গোটা শুকনো লঙ্কা, 1.5 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ গোটা ধনে, 6 থেকে 7টা এলাচ, 3 থেকে 4টি লবঙ্গ, 2 থেকে 3টি দারচিনি, নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো, চিনি স্বাদ মতো, চাট মশলা। এছাড়াও লাগছে ব্রেড ক্রাম্বস, কর্নফ্লাওয়ার, শুকনো খোলায় ভাজা বাদাম এবং ভাজবার জন্য অলিভ অয়েল অথবা সাদা তেল। প্রথমে আমি গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। তার জন্য কড়াই গ্যাসে বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে এবং শুকনো লঙ্কা। যতক্ষণ না মশলা ভাজার গন্ধ বার হচ্ছে ততক্ষণ অবধি এটাকে ড্রাই রোস্ট করতে হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। ঢেলে নিচ্ছি একটা প্লেটে ঠান্ডা করবার জন্য। এরপর আমি এটার একটা খুব মিহি করে পাউডার বানিয়ে নেব মিক্সিতে। এরপর ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3.5 চামচ মতো সাদা তেল। রান্নাটা আপনারা অলিভ অয়েলেও করতে পারেন, তাতে আরও বেশি হেলদি হবে। এরপর আমি এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আপনারা রেসিপিটি যদি পুরোটাই নিরামিষভাবে বানাতে চান তাহলে শুধুমাত্র আদার ব্যবহারও করতে পারেন। রসুন বাটা ব্যবহারে এতে একটা আলাদা ফ্লেভার অ্যাড হয়, ওই জন্য আমি আদা রসুন দুটোই ব্যবহার করেছি। এরপর আমি এতে দিয়ে দিলাম হলুদ প্রায় 2 চা চামচ মতো। এবার এই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি একটু দিয়ে দেবো জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে। এই সময় আমি এতে অ্যাড করব স্বাদ মতো নুন। যতটা পুরের কোয়ান্টিটি সেই হিসেবে আন্দাজ করে নুনটা দিতে হবে। মিক্স করে নিচ্ছি। এরপর এতে আমি অ্যাড করছি চিনি। যেহেতু মোচার চপ একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এতে 2 চা চামচ চিনি অ্যাড করলাম। অবশ্যই নুন চিনি নিজের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এরপর এতে আমি দিয়ে দিলাম কুচনো কিশমিশ এবং অ্যাড করছি কুচনো কাঁচা লঙ্কা। একটু মিক্স করে নিয়ে এরপর এতে আমি বাকি জিনিসগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু এবং সেদ্ধ করে রাখা কুচনো মোচা। এরপর আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। এতে কিন্তু কোনোভাবেই জল অ্যাড করা যাবে না, তা না হলে পুরের বাইন্ডিং কিন্তু ভালো করে হবে না। মশলাগুলো মিক্স করতে করতে এরপর আমি এতে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা বাদাম, যা আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছিলাম। এবং এই সময়ই আমি এতে অ্যাড করব এই রান্নার অন্যতম সিক্রেট ইনগ্রিডিয়েন্ট চাট মশলা। প্রায় 1.5 চামচ মতো চাট মশলা আমি এখানে দিলাম। এটা কিন্তু সত্যিই টেস্টের দিকে একটা হিউজ ডিফারেন্স এনে দেয়। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এ সময় দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা মশলা গুঁড়ো। প্রায় 2 চামচ মশলা গুঁড়ো আমি এখানে দিচ্ছি। যখন পুরটা কড়াইয়ের তলায় হালকা করে লাগতে শুরু করবে তখনই বুঝবেন পুরটা হয়ে গেছে। নামানোর আগে এবার এতে আমি দিয়ে দেব 3 চামচ ব্রেড ক্রাম্বস। এটা কিন্তু এই রান্নার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট। অনেকেই এইটার কথা আপনাদের বলে দেবে না। এটা না হলে কিন্তু পুরের বাইন্ডিং ভালো হবে না। পুর আমার এখানে রেডি হয়ে গেছে।
এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি প্রায় 3 বড় চামচ কর্নফ্লাওয়ার এবং অ্যাড করছি এতে জল। এটাকে একটু পাতলা করে আমি গুলে নেব। দেখুন এইভাবে। পুরটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি ইকুয়াল পার্টসে এটাকে ডিভাইড করে নেব। তার জন্য আমি এখানে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। এবার এই এক একটা বলকে হাতের তালুতে প্রেস করে নিজের পছন্দ অনুযায়ী শেপ দিতে হবে। আমি এখানে কাটলেটের শেপের মতো করে গড়েছি। আপনারা এটাকে চাইলে গোল অথবা লম্বা শেপও দিতে পারেন। এবারে এটাকে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করতে হবে। এক্ষেত্রে দুটো হাত ব্যবহার করতে হবে। একটা রাখতে হবে ড্রাই হ্যান্ড, একটা রাখতে হবে ওয়েট হ্যান্ড। তাহলে চপ গড়তে অনেক সুবিধে হবে। ডবল কোটিং করতে হবে। প্রথমে কর্নফ্লাওয়ার, তারপরে ব্রেড ক্রাম্বস, তারপর আবার কর্নফ্লাওয়ার এবং সবার শেষে ব্রেড ক্রাম্বস এভাবে কোট করে নিয়ে দেখুন এভাবে চপটাকে রেডি করতে হবে। এভাবে আমি বাকি চপগুলো রেডি করে নিচ্ছি আস্তে আস্তে। একটা মিডিয়াম সাইজের মোচায় আমার 20টা চপ এখানে তৈরি হয়েছে। দেখুন সেকেন্ডটাও আমার রেডি হয়ে গেল। দেখুন সমস্ত চপ কিন্তু আমার গড়া কমপ্লিট। এবার আমি এগুলোকে ডিপ ফ্রাই করে আপনাদের দেখাবো। ডিপ ফ্রাই করবার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে চপগুলো এভাবে ছেড়ে দিতে হবে। অনেক বেশি একসাথে ছাড়বার দরকার নেই। 3 থেকে 4টি করে প্রতিবারে ভাজতে হবে, তা না হলে চপগুলো ভেঙে যেতে পারে। এক পিঠ একটু হয়ে গেলে অন্য পিঠে উল্টে দিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে। চপগুলো আমার ভাজা কমপ্লিট। এবার আমি এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি চপগুলো আমি ভেজে নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম মোচার চপ, যা আমি সার্ভ করেছি টমেটো কেচাপের সাথে এবং উপর দিয়ে স্প্রিঙ্কল করে দিয়েছি চাট মশলা। চাট মশলা এইভাবে অ্যাড করায় এর টেস্ট কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। মুড়ি দিয়েও সার্ভ করতে পারেন। একটা চপ আমি আপনাদের মাঝখান থেকে একটু কেটে দেখাবো। দেখুন ভেতরটা ভীষণই সফট হয়েছে এবং বাইরেটা হয়েছে ততটাই ক্রাঞ্চি। দোকানের থেকে অনেক বেশি টেস্টি এই চপের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং বৃষ্টিমুখর সন্ধ্যায় আপনার পরিজনদের সাথে এনজয় করুন। কমেন্ট করে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।